সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 26 দিন পার হয়ে 27 দিনে পা দিল মেয়র রোডের এসএসসি চাকরি প্রার্থীদের অনশন। চাকরি প্রার্থীদের দাবি মতো সোমবার অনশনের 26 দিনে হস্তক্ষেপ করে মুখ্যমন্ত্রীর দফতর। স্কুল শিক্ষা দফতরের কাছে রিপোর্ট তলব করেছে সরকার। লোকসভা নির্বাচনের আগে এসএসসি চাকরি প্রার্থীদের অনশন শাসক দলের অস্বস্তি বাড়িয়েছে। রাজ্য সরকারের পদক্ষেপ করতে দেরি হওয়ায় মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। কেন তিনি অনশন স্থলে পৌঁছে একবার অনশনকারীদের সঙ্গে দেখা করলেন না? মা মাটি মানুষের সরকারের একবারও মনে হলো না এই ভুকা প্রাণগুলির সঙ্গে একবার দেখা করা উচিত? একই রকম হাজার একটা প্রশ্ন তুলে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরা। এবার অনশন নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে বিততে শুরু করলেন তিনি। তার অভিযোগ, পুলিশের ভয় দেখিয়ে অনশন তুলে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল সরকার। মায়েদের গর্ভপাত হচ্ছে, মহিলাদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে, তাও মুখ্যমন্ত্রী নির্বাক। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মেট্রো চ্যানেলের সামনে ধর্নার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে গেলেন অধীর। তার বিস্ফোরক অভিযোগ, মুখ্যমন্ত্রী মঞ্চের পেছনে খাবার খেয়ে অনশন করছিলেন, তাই তার শারীরিক অবস্থার অবনতি ঘটেনি। এদিন চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর অনশনের রেকর্ড ভেঙে দিয়েছে বলেও মন্তব্য জানান অধীর। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী সিঙ্গুরে জমি আন্দোলনের অনশনকে রাজনৈতিক ধান্দাবাজির অনশন বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে নিষ্ঠুর, অনুভূতিহীন সরকার বলেও কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিয়ে বলেন, মা মাটি মানুষের ভোটে ক্ষমতায় এসেছেন তিনি, অথচ সেই মানুষের জন্য তার মনে কোনো দয়া নেই, মানুষের জন্য তার মন কাঁদে না। এদিন অনশনকারীদের নৈতিক এই লড়াইয়ের পাশে থাকার বার্তা দেন অধীর চৌধুরী।